নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই রেসিপিটা খুব মজাদার। আর এই রেসিপিটা কিন্তু সেই পুরোনো দিনের মা ঠাকুমার মতো একদম তুলে ধরার একটা রেসিপি। তো বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। তোমাদের তো প্রথমেই বলে দিয়েছিলাম আজকে একটা মজার ধরনের রেসিপি। যারা যারা করলা বা উচ্ছে খেতে চাও না, তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। হ্যাঁ, একবার এইভাবে শুধু করলা না, করলা গাছের পাতা, হ্যাঁ করলা গাছের পাতা তো তোমরা জানোই না যে এইভাবে একটা রেসিপি তৈরি করে খেলে এত সুন্দর লাগে। তো চলো আমি কিভাবে এই করলা বা উচ্ছে গাছের পাতা দিয়ে এত সুন্দর পকোড়া করে নিলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ঝটপট করে। চলো, প্রথমেই দেখো বন্ধুরা, আমি কিন্তু পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি। আর তারপরে একটা বাটিতে সাধারণ নর্মাল জল আমি নিয়েছি। আর জলের ভিতরে 1 চামচ নুন দিয়ে প্রায় 15 মিনিটের মতো পাতাগুলো কিন্তু ভিজিয়ে রাখবো। হ্যাঁ, তোমাদের অনেকেরই ধারণা যে এই পাতাগুলো যদি দিয়ে বড়া করা হয় তাহলে তো তেতো লাগবে, সেই কারণে তোমাদেরকে বলে দিচ্ছি পাতাগুলো কিন্তু প্রায় 15 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবে। তার সাথে কী কী অ্যাড করছি চলো দেখাই। প্রথমে দেখো পেঁয়াজ কুচি মাঝারি সাইজ 2টো নিয়েছি, তারপরে হলো ধনেপাতা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তারপর এদিকে দেখো গুঁড়ো মশলাও নিয়েছি কিন্তু 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন, শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর নিয়েছি জিরে 1/2 চা চামচ, আর নিয়েছি কিন্তু গরম মশলা। তারপরে নিয়েছি 1/2 বাটি বেসন আর 1/2 বাটি কিন্তু কর্নফ্লাওয়ার। তারপরে কিন্তু যেহেতু জলটা দিয়ে ভেজানো ছিল পাতাটা, সেটার ভিতর দেখো কতটা নোংরা বেরিয়েছে। আর নুন দিয়ে জলটার ভিতরে রেখে দিলে কিন্তু একটা তেতো তেতো ভাবটা ওটা কিন্তু কেটে যায়। হ্যাঁ, তোমরা যদি করলা পাতা নাও তাহলে কিন্তু তেতো লাগে না, কিন্তু উচ্ছে পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে তেতো লাগে। তার জন্য দেখো আমি নুন জল দিয়ে দিয়েছি, প্রথমে তোমাদেরকে দেখালাম। তারপরে কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি একদম। তারপরে কিন্তু যে ধনে পাতা পেঁয়াজ কুচিগুলো ছিল, লঙ্কা কুচি সব একসাথে দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে যে বেসন আর তোমার এইটা ছিল কর্নফ্লাওয়ারটা, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে কিন্তু এবার মেশানোর কাজ, এবার কিন্তু মিশিয়ে নিতে হবে। তোমরা নুনটা কিন্তু ঠিকঠাক স্বাদ মতোই নিয়ে নিও তোমাদের মতো। তো এদিকে দেখো আমার কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে। আর হালকা হালকা জল দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো। একদম পাতলা করলে কিন্তু হবে না। দেখো আমার মাখাটা কি সুন্দর করে কিন্তু করা হয়ে গেছে। বেশি গাঢ় করলেও ভালো লাগবে না, বেশি পাতলা করলেও কিন্তু ভালো লাগবে না। দেখো আমি যেভাবে মাখা করে নিয়েছি সেইভাবে কিন্তু তোমরা একটু মাখা করে নিও। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর কড়াই যেহেতু গরম হয়ে গেছে তার জন্য দিয়ে দিলাম একটু তেল। সাদা তেলেই আমি পুরো রান্নাটা করবো, ওই জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সরষের তেলও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে কিন্তু আমি একটা একটা করে বড়াগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর পাতলা পাতলা করে দেবো, বেশি গাঢ় গাঢ় মোটা মোটা করে দিলে কিন্তু কাঁচা ভাবটা বেশি থাকে। তার জন্য দেখো আমি কিন্তু পাতলা পাতলা করে চারিদিকটা কিন্তু ছোট ছোট করে কিন্তু বড়া টাইপের করে নিয়েছি। পকোড়া হবে, পকোড়া। তো চলো, এরকম পকোড়া খেতে কিন্তু মজাদারই লাগে। আর সন্ধ্যাবেলা যদি জাস্ট এরকম পকোড়া হয়, উফ, জাস্ট জমে যাবে। তারপরে কিন্তু দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে কিন্তু করে করে উল্টে উল্টে লাল লাল করে একদম ভাজা করে নেব। আর কি সুন্দর লাগছেও দেখতে। তো এইটা খেতে কিন্তু একদমই তেতো লাগে না। তো তোমাদেরও অনেকেরই ধারণা, তোমরা অনেকেই কমেন্ট করবে যে দিদিভাই তেতো লাগবে। করলা তেতো মানে তো করলার পাতাও বা উচ্ছের পাতাও তেতো হবে, কিন্তু না, তোমরা একবার প্লিজ করে খাবে, দেখবে একদমই তেতো না। তো কেমন লাগলো এরকম পকোড়া বা বড়া, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। যেহেতু আমি ছোট ছোট করেছি তার জন্য তোমরা বড়াও ভাবতে পারো বা পকোড়া, যেটা বলবে সেটাই হবে, ঠিক আছে? তো আজকের মতো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, বারবার বলছি। আর যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর এইদিকে দেখো, আর সসের সাথে জাস্ট পকোড়া বা বড়া এত সুন্দর লাগে না কি বলবো। তো আগামীকাল আরও 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 মজাদার 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 রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি একটু একটু করে। তো তোমরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো, সবাই একটু পাশে থাকো, তাহলে তো আগাতে পারবো। তো নতুন চ্যানেল খুলেছি যেহেতু, তো একটু সময় তো লাগবে আমার। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুবই খুবই ভালো লাগে। তো চলো, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই স্কিপ করছি। আগামীকাল আবার 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 নতুন 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 রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাইকে সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আর সবাই কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।